হ্যাঁ পরীক্ষারে হয়ে যাও, আমিও আসবো। তো রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আমরা এখন নিমতলার পোল পেরাচ্ছিলাম, আর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর নিমতলার মিষ্টি দোকানের আগলেই কিন্তু এই পীর বাবার মন্দিরটা আছে। আর বৌদির সাইকেলে পাম্প ছিল না বলে সাইকেলে পাম্প দিচ্ছিল। এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জায়গাটাকে আমরা বানককুঠির মাঠ বলে থাকি। আর ওই পিরামিডের মতো যেটা করা ছিল ওটা ব্রিটিশ আমলে করেছিল। আর এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই জায়গাটা আমার খুবই প্রিয়। তো আমাদের হাতে বেশি সময় ছিল না বলে আর ভিতরকে গেলাম না। কারো যদি মন খারাপ থাকে তোমরা অবশ্যই অনুকূল আশ্রমে আসবে, দেখবে তোমাদের মন ভালো হয়ে গেছে। তো পরে একদিন ভিডিও করে দেখাবো অনুকূল আশ্রমটা। তো তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম টেলারিং এর দোকানে, কারণ বৌদি ব্লাউজ তৈরি করতে দিয়েছিল। আর টেলারিং এর দোকানটা যেহেতু ওই পারে ছিল, তাই কিন্তু আমরা ওই পার দিয়ে ঘাটাল যাচ্ছিলাম। ওই পার দিয়ে গেলে বেশি আমাদেরকে ঘুরতে হবে না, তাই আমরা ওই পার দিয়ে যাচ্ছিলাম। আর দেখবে ঘাটাল ঢুকতেই কিন্তু এই ব্লাউজের দোকানগুলো পড়বে, আর এত সুন্দর সুন্দর ব্লাউজগুলো ছিল। আমার তো দেখেই পছন্দ হয়ে যাচ্ছিল, কিন্তু আমার সাইজে ওই ব্লাউজগুলো কিন্তু নয়। আর ওই পাশেও কিন্তু একটা দাদা ব্লাউজ বিক্রি করছিল। আর এখানে কিন্তু আমরা ঠাকুরের জন্য কিছু ফলকর কিনে নিচ্ছিলাম। আর এখন যেহেতু শীতকাল, তাই ফুলের দামও কিন্তু অনেকটাই প্রায় কমে গেছে। তো এখানে কিন্তু ঠাকুরের জন্য আমি কিছু ফুল কিনে নিচ্ছিলাম। আর তারপরেই আমি চলে গিয়েছিলাম এই দোকানটাতে, কারণ আমার কিছু জিনিস কেনার ছিল। ছোট হলে কি হবে, এই দোকানটাতে কিন্তু অনেকই ভিড় হয়। তো তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ব্যাগ দোকানে। আর এই ব্যাগ দোকানটা থেকেই কিন্তু আমি প্রতিবারে ব্যাগ কিনি। আর আমি ব্যাগ কিনতে যাইনি, বৌদি ব্যাগ কিনতে গিয়েছিল, কারণ সামনেই বিয়ে বাড়ি আছে। তো তোমরাও দেখো ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল। আমার প্রায় সব কটা ব্যাগই পছন্দ হয়ে গিয়েছিল। তো এখানে বৌদি দেখছিল যে কোন ব্যাগটা নেবে। বৌদিরও কিন্তু সব কটা ব্যাগই প্রায় ভালো লেগে গিয়েছিল, তাই সে কনফিউজ হয়ে গিয়েছিল যে কোন ব্যাগটা ছেড়ে কোন ব্যাগটা নেবে। তো বৌদি কিন্তু ফাইনালি একটা ব্যাগ পছন্দ করেছিল। এই যে লাল কালারের ব্যাগটা দেখছো না, এই ব্যাগটা। কারণ এই ব্যাগটা কিন্তু মোটামুটি সবের সঙ্গে চলে যাবে, কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা এমনি। তো তোমাদের কোন ব্যাগটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম স্টেশনারি দোকানে। আর গিয়েই প্রথমে আমরা কানের দেখতে লেগে গিয়েছিলাম। আর তারপরেই দেখো কত সুন্দর সুন্দর চুড়ি, অনেক রকমের কিন্তু চুড়ি ছিল, কিন্তু আমাদের এই চুড়িগুলানি কিন্তু খুব পছন্দ হয়েছিল। আর লাইটে দেখো কত সুন্দর ঝকমক করছে, আমার তো খুবই ভালো লেগে গিয়েছিল, তাই আমিও নিয়ে নিলাম। আর তারপরে আমরা এখানে কিছু হার দেখে নিচ্ছিলাম। প্রায় সব কটা হাড়ি কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই কাকুটা কিন্তু না বিরক্ত হয়ে আমাদেরকে পরপর দেখিয়েই যাচ্ছিল। আর এই কাকুটার ব্যবহার কিন্তু সত্যিই খুবই ভালো, কারণ অন্যান্য দোকানে একটা দুটা জিনিস দেখাতে না দেখাতেই তারা কি মুখ করে, কিন্তু কাকুটার ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল। আর এখান থেকে আমি কিছু আংটি নিয়ে নিলাম, আর বৌদিও কিনে নিয়েছিল। আর এখন বিয়ে বাড়ির সিজন বলে প্রতিটা স্টেশনারি দোকানেই কিন্তু প্রচুর ভিড় ছিল। তারপরে আমরা খেয়ালিতে চলে গিয়েছিলাম, এখানেও কিছু কেনার ছিল। সমস্ত কেনাকাটির পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পার্লারে। আর বারান্দাটা দেখো কত সুন্দর ছিল, আর এটা ঘাটালেরই ভিতরে ছিল। পার্লারটা যেমন সুন্দর ছিল আর ব্যবহারও কিন্তু তেমনই সুন্দর ছিল, আর তার কাজটাও কিন্তু ছিল খুবই সুন্দর। সমস্ত দোকানদানি কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমরা অনেকটাই প্রায় তাড়াহুড়ো করছিলাম, কারণ আমরা তো সাইকেলে করে এসেছি আর আমাকে বাড়িতে গিয়ে টিউশনও পড়াতে হবে। এখানে কিছু আমরা বিস্কুট কিনে নিয়েছিলাম, আর অনেক ধরনের কিন্তু এখানে বিস্কুট আছে। প্রায় আমরা এই দোকানটা থেকেই কিনে থাকি, আরও অন্য দোকানে কিনি। এটাই সামনে ছিল, নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।